হ্যালো বন্ধুরা, আমাদের মাউমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। তো তোমরা কেমন আছো জানি না, তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় করে আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে। কালকে এখান থেকে ব্লগটা শেষ করেছিলাম, এরপর এই যে জামাই চলে আসছে। এখন এইদিকে কি বলে ওটা, সম্প্রদান করা হচ্ছে। সবাই এখানে বসে বসে আমরা এখন দেখছি। তো অনেকেই চলে গেছে বাড়ি, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন বাজে 12টা। তো আমাদের গ্রামের মধ্যে কিভাবে বিয়ে হয় সাধারণত, সেটা আমি যতটুকু পেয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি, সম্পূর্ণটা শেয়ার করা হয়নি। তো সঙ্গে থেকেও পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এদিকে আমাদের ক্যামেরাম্যান একটু ভিডিও করে দিচ্ছিল, আমাকে শেয়ার করে দিচ্ছিল। দেখো আমাদের এখানে মানে উত্তর ঘর, আমরা বড় ঘর বলি, উত্তর ঘর থেকে অনেকে বের করে নিয়ে আসা হলো মায়ের কোল থেকে। তো পুরো কান্নাকাটি করছিল ভাস্তিটা। তো এবার নিয়ে আসলো মণ্ডপে। তো এখানে এখন খই ছিটা হবে। আর এইদিকে যে ছেলের বাড়ি থেকে যে আসছে আত্মীয় স্বজন, ওরা বসে আছে। আর এখানে এই যে এই জিনিসগুলো দেওয়া হয়েছে, এখানে সুটকেস, এদিকে আলনা, আর ওদিকে বিছানা আর ড্রেসিং টেবিলটা ছিল, সেটা শেয়ার করা হয়নি। এখানে চাইলন বাতি সমস্ত কিছু সাজিয়ে গুজিয়ে নিয়েছে। তো আমাদের গ্রামের মধ্যে এরকমই আর কি সাধারণত পরিবারের বিয়ে। তো যে যেভাবে পারে, যার যতটুকু মানে সামর্থ্য, তো সেভাবে আয়োজন করা হয়। আর এদিকে দেখো সবাই যে আনন্দ করছে, এখানে বাজনা বাজছে। তো মেয়ের দিদি আর বৌদি নাচ করছে। আর এদিকে জামাই আর কি, মেজো জামাই, বড় জামাই, আমাদের তো ভাস্তি জামাই হবে। খই ছিটানো হয়ে গেল, এবার কনেকে এইদিকে নিয়ে আসা হলো। এবার এইখানে মালা বদল হচ্ছে। তো এখানে দেখো মনে হয় 7বার মালা বদল করে, আমার না সঠিকটা মনে নেই। তো এখানে অনেকবার দেখছি আর কি। আমার বিয়েতে আমি কয়বার মালা বদল করেছি আমি ভুলে গেছি, মনে নেই আমার। ইয়ের বাবা বলছে 3বার, আমি বলতেছি 7বার, তো সঠিকটা আমার মনে নেই। তো যাই হোক, মালা বদল হয়ে গেল। তো 7 পাক ঘোরাতে হয় এটা জানি, মণ্ডপের চারিদিকে যে 7বার ঘুরে, আর নিচে পান সুপারি থাকে, ওগুলো আবার 7বার করে এসে করতে হয়, ওটা মনে আছে। 1 পাক করে ঘুরে আর একটা করে পান সরিয়ে দেয়, এটা মনে আছে। তো যাই হোক, এবার বিয়েতে বসে পড়লো। এখানে অনেক কিছু নিয়মকানুন হবে, সবটা শেয়ার করা সম্ভব হয়নি। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 1টা, চলে আসলাম বাড়ি। এখনো বিয়ে সম্পূর্ণ হয়নি, অনেক কিছু এখনো বাকি আছে। তো আর থাকা যাবে না, কারণ অনেক রাত্রি হয়ে গেছে, কালকে আবার কাজ আছে। তো সেজন্য বাড়ি চলে আসলাম মেয়েদেরকে নিয়ে। আর মাত্র বিয়ে শুরু হলো, এখন মালা বদল হয়েছে, খই ছিটানো হলো, এখন সিঁদুর দান, 7 পাক, অনেক কিছু এখনো নিয়ম কারণ বাকি আছে। তো সম্পূর্ণ বিয়েটা তো শেয়ার করা সম্ভব হবে না, কারণ কালকে কাজে যেতে হবে, সেজন্য বাড়ি চলে আসলাম। তো চলো, কালকে সকাল সকাল আবার তোমাদের সাথে দেখা হবে।
সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কুচবিহার জেলার ঘোষকাডাঙ্গার ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপালি বলছি। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো ছোট ছোট ভাই বোন, দাদা ভাই, দিদি ভাই, মাসিমা, কাকিমা আর ছোট ছোট ভাইস্তে ভাইস্তিরা, তো তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভকামনা। তোমার যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা মোটামুটি ভালো আছি। তো আজকে হলো সোমবার, মঙ্গলবার, আর এখন বাজে সকাল 7টা। তো ঘুম থেকে উঠে আমি এই যে উঠানটা ঝাড় দিয়ে চলে আসছি এদিকে আমাদের বিচন ক্ষেতের এদিকে। বাবা কালকে গিয়ে বলছিল 2 দিন ধরে বিচন বাড়িতে আসা হয় না, তো বাবা গিয়ে বলছিল যে বিচন ক্ষেতটাতে নাকি ধসা ধরেছে, এই যে পাতাগুলো লাল লাল হয়ে যাচ্ছে, তো ওষুধ নাকি দিতে হবে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। তো তাই দেখতে আসলাম। এখন হিয়ের বাবা ফোন করলো, ও নাকি সকাল সকাল চলে আসবে। এসে এই যে আমাদের জমিতে সার দিতে হবে। তো বাড়ির এই গোবর সার আছে, আলু করলে তো সার দিয়ে তারপরে আলু করতো, যেহেতু আলু করা হয়নি, জমিটা পড়ে আছে, এখন এই জমিটাতে এখন গোবর সার দিলে ভালো হবে। তো বাড়ির গোবর আছে, তো সেজন্য ভাবছি যে গোবর সার দেবো, কিন্তু মানে কি দিয়ে নিয়ে আসবো বুঝতে পারছি না। টলি আসবে না, কালকে টলিকে ফোন করা হয়েছিল, টলি বলছে ঢুকবে না, কারণ টলিগুলো এখন সবাই ব্যস্ত, এই যে আলুর প্যাকেট নিয়ে যায় হিমঘরে, তো সেজন্য টলি আর কি আসবে না বলছে, না করে দিয়েছে। এখন ঠেলা গাড়িতে যে নিয়ে আসবো, ঠেলা গাড়ি ঢুকার মতো রাস্তা নেই এখনও, ওইদিকের আলু জমি ক্ষেত হয় নাই, খালি হয় নাই, আর আমাদের জমিটাতে আর্জেন্ট একদম জল ভরাতেই হয়, তো সার দিয়ে তারপরে ভরাতে হবে। তো সেজন্য আজকে আমার কাজে যাওয়া হবে না, কাজ আজকে আমার বন্ধ করতে হলো। ইচ্ছে করছে না, কাজ থেকে তারপরে বন্ধ করতে ইচ্ছে করছে না, কিন্তু কি করব, নিজের কাজটাও না করলে হয় না। তো নিজের কাজটা আগে করতে হবে। আমাদের অল্প জমি, তো এইটুক জমিতে আমরা যদি চাষ না করি তো কিনে খেতে হবে। আর মানে ধান চাষটা না করলে আমাদের অনেক কষ্ট হয় আর কি, চাল কিনে আনতে হয় তখন, আর চালের যে দাম পোষায় না। তো নিজের বাড়ির মানে ঘরের ধানটা থাকলে অনেকটাই রেহাই পাওয়া যায়। তো সেজন্য কষ্ট করে এইটুক জমি আমাদের চাষ করতে হবে, ধান লাগাতেই হবে। বিছন আমাদের উঠে গেছে, বিছনগুলো নষ্ট হচ্ছে, তো সেজন্য আজকে আমি কাজে যাব না। হিরো বাবা বলছে কাজে যেতে লাগবে না আজকে, বাড়িতে গোবরগুলো প্যাকেট করতে হবে, বস্তার মধ্যে ভরাতে হবে, তারপর সাইকেলে করে নিয়ে আসতে হবে এত দূর। ঠেলা গাড়ি ঢুকবে না, টলি ঢুকবে না, সাইকেলে করে এই যে রাস্তাটা নিয়ে আসতে হবে। রান্না বান্না করে প্যাকেটগুলো ভরাতে বললো, ও আসবে, তারপরে দুজনে মিলে নিয়ে আসবো গোবর সারগুলো। তো চলো বন্ধুরা, সঙ্গে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবে, বেশি বেশি শেয়ার করে আমাদের সাথে থেকো, কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা সত্যি আমাদের খুব প্রয়োজন। তো যেভাবে আমাকে সাপোর্ট করছো, ভালোবাসা দিয়ে আমার পাশে আছো, এইভাবেই আমার পাশে থেকো। তো চলো দেখতে থাকো। এদিকে দেখো, এই যে কাজ শুরু হয়ে গেছে। তো গরমে যাচ্ছে এখন টিউশনে, টিউশন দিয়েই আবার চলে যাবে ওইদিকে স্কুলে। তো এইখানে আমি এখন রান্নাটা বসিয়ে দিলাম। তো এদিকে করলা ভাজা করছি, তো ভাজা করতে করতে এখানে ডেস্কির গলাটা পরিষ্কার করে নিলাম। তো এইমাত্র হিয়ের বাবা চলে আসলো, একদম বাজার করে চলে আসছে, নিয়ে আসছে মাছ আর ডাটা। আর টেপরিরা দেখো এই যে ডাটার পাতা খাওয়ার জন্য ব্যস্ত হয়েছে। তো চলো তাড়াতাড়ি সবজিটা এখন কেটে নেব, নিয়ে রান্নাটা করব। এদিকে করলা ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। চলো তাড়াতাড়ি মাছটা ধুয়ে নেই, আর ডাটাগুলো কাটতে লাগবে, একটু সময় লাগবে। আর এটা কি মাছ যেন বলে গো? আমেরিকান রুই। আমেরিকান রুই। তো এই মাছটা বাবা খেতে পারবে, যেহেতু বাবা বরফ দেওয়া মাছ খায় না, তো সেজন্য এই মাছটা নিয়েছে। আর এই মাছটা কিন্তু স্বাদ লাগে, এর আগে একদিন নিয়ে এসছো, ভালোই লাগছিল না? আর হিয়া দেখো এই যে বলে কাজু বাদাম খাবে, তো হিয়ার জন্য নিয়ে আসছে কাজু বাদাম। রুটি খাচ্ছে, করলে ভাজা, মাছের তেল ভাজা, আর কালকের ছিল বাঁধাকপি একটু ভাজা, ওই দিয়ে খাচ্ছে রুটি।
আর আমি এই যে এখানে ডাটা কিনে নিচ্ছি, ডাটা দিয়ে মাছ দিয়ে এখন ঝোল করবো। বাড়ি চলে আসলাম। তাই ওখানে খেতে বলছে, ওখানে তো রান্না করছে ভাত। আমি যে যখন বাড়ি চলে যাব, তাই বললাম, ফোন করে বললাম যে রুটি করো, রুটি খাবো। কোদাল কান দিয়ে ভাজায়। আরে সময় তো নাই, ওটা এই যে এখন ছিল মুই আসং না, মুই মুই থাকি তো ছড়ি চলে না জিউটা তোর কাউরা। ধন্যবাদ ধন্যবাদ। কাটকো ঢেলে শুনতো। মানে সাইকেল ডাকতো এলাই কেড়িয়ে গান ভাঙতে লাগে না ছিল। মানছিলের যে ইন্ডে করিও বয়া রুড়ি চাপটা। আমাদের বাড়িতে আবার একটা নতুন সাইকেল চলে আসলো, কি মজা। 400-500 টাকা ঠিক করতে। পাশে বাড়ানো জীবনটা শেয়ার ছাড়িয়ে নদী মনটা করছে নতুন স্কুটি চলে আসছে আমাদের, নতুন স্কুটি। হ্যাঁ যেমন ঝুড়িতে নাকি খারাপ, দেখি ঝুড়িতে খারাপ, এটাও খারাপ, ঠিক করা লাগবে সব। নতুন মোটরসাইকেল শিখে গেছে একটা। সাইকেল কাজ চালাইবে দিতে বাঁকা ঠিক করে দেওয়া হবে, মানে সামলাই এলে ফুলফুল ঠিক করে রাখবে না। আমাদের নতুন সাইকেল চলে আসছে আবার একটা। গত বছর একটা কিনে নিয়েছিলাম ভূমির জন্য, এবার বড় মেয়ে পেয়েছে, এটা ঠিক করে এখন নিতে হবে। দিবি তোর বোনকে গিফট করবি। বড় মেয়ে পেয়েছে, ক্লাস 9-10 উঠছে, তো সাইকেল পেয়েছে, এটা নাকি ওর বোনকে দিবে গিফট। আর ও পুরোনো সাইকেলটা নিয়েই যাবে, ও বলছে পুরোনোটাই নাকি ওর কাছে ভালো, তাই পুরোনোটা সুদিবার নিয়ে যাবে বড় মেয়ে। আর এটা নাকি হিয়াকে দিয়ে দিল, আজ থেকে এটা হিয়ার সাইকেল। সমস্ত কিছু একদম নাটবাট হয়ে আছে। হ্যাঁ 1500 টাকা লাগবে। এই যে এটা সব ঠিক করে নিতে হয় মেকারের কাছে। আরো নিচে সিটের নিচে করে নিতে হবে। আর আমার নিজে করে সেই উঠে খারাপও লাগে দেখতে। নিচে করতে লাগবে, চলের পাই আমি খারাপ লাগে দেখতে।
তো নতুন বাইকটা নিয়ে যাও বাড়িতে। আমরা এই যে সার তুলছি, সারগুলো নিয়ে যাই বাকি। 2বার সাইকেলে করে নিয়ে যাওয়া হলো, শরীরটা একদম দিয়ে গেছে। নতুন সাইকেলটা যদি ঠিক থাকতো ভালো হতো না। আজকে এটা বউনি করতাম, সারও বিয়ে, বউর সারও বিয়ে বউনি করা যেত, কিন্তু এটা যে ঠিক না, সব কিছু ঠিক করতে লাগবে। সাইকেল এই সাইকেলটা কিন্তু চালাইতে বেশি আরাম এটার থেকে। এটা তো ডাবলও চালাইতে আরাম। হ্যাঁ, এই সাইকেলটাতে না সিঙ্গেল ঠিক আছে, পিছনে কাউকে নিয়ে চালাতে খুব অসুবিধা হয়, টান খায় খুব। কিন্তু এই সাইকেলগুলোতে অসুবিধা নাই, এই সাইকেলগুলোতে 2জন চড়ে যাওয়া যায়, পিছনে কাউকে নিয়ে যাওয়া যায়, কোনো বেশি অসুবিধা হয় না। এখন এটা ঠিক করে নিলেই বাস টনটনা হয়ে যাবে। তো কেমন লাগলো তোমাদেরকে বলো? আমার তো ভালোই লাগছে, নতুন একটা সাইকেল চলে আসলো। স্কুল থেকে এখন অনেক রকম সুযোগ সুবিধা পাওয়া যায়, সাইকেল দেয়, খাতা, তারপরে ব্যাগ দেয়, জামা কাপড়, অনেক কিছুই পাওয়া যায় এখন। মোবাইলেও নাকি পাওয়া যায়, টাকাও তো পাওয়া যায়। বই পড়ে না, জানে না। এই যে হির বাবা আগে ভোম হচ্ছে, বলছে আমরাই নাকি জানি তো, আর আর বাকি মানুষরা নাকি জানে না, সবাই জানে, তবু একটু বলছি, তাই না? এটার উপরে তুল দিলে মেয়ে খুশি, সাইকেল পেয়ে মেয়ে খুশি। খুশি হবো না? মেয়ের থেকে মেয়ের মা বেশি খুশি, তাহলে মা খুশি থেকে হবো না? মেয়ের বাবা আরো বেশি খুশি। মেয়ের বাবার খুশি নাই, মেয়ের বাবার আগে ভোম হচ্ছে, কাজ পিছিয়ে যাচ্ছে ওইদিকে, আর খুশি লাগবে 500। কাজ পিছিয়ে যাচ্ছে, তো সেজন্য আগে ভোম হচ্ছে। হিয়ের মন খুশি, এটাই আমি তার জন্য আমি বেশি খুশি। এ দেখো হিয়ের হাসি মুখটা, সাইকেল পেয়ে কি খুশি। আর সাইকেলটা তো হিয়াকে দেবো। এত বড় তুমি খুশি হও আর না হও, আমার ছোট মেয়ে খুশি হয়েছে, এটাই আমার কাছে অনেক খুশি, আনন্দ। ভূমি দিনে সাইকেলের থেকে এই সাইকেলটা অনেক ভালো আছে। এটা কেমন যেন ঘুরি ছুরি দেখাচ্ছে। সাইকেল চালাবো, চালা যাবে না? কেন চালা যাবে না? আজকে ঠিক করে নিয়ে আসবো ওরা। বাবা আমি না চালা, বাড়ি নিয়ে যাও, ঠিক করে নিয়ে আসতে লাগবে আগে, তারপরে আজকে না হলে কালকে ঠিক করে নিয়ে আসবে। আমাদের নতুন সাইকেল চলে এসছে, নতুন গাড়ি, গাড়ি এটা আমাদের গাড়ি, এই যে 2 চাকার গাড়ি। এই ব্যাগটা নিয়ে যা। এই যে এগুলার প্রয়োজন নেই আমাদের এখন, বাইকের বাইকের আমাদের প্রয়োজন নেই আমাদের কাছে, এই যে এগুলাই বাইক, সাইকেল, সাইকেল বাইক আমাদের, বাইসাইকেল আমাদের, এগুলো হচ্ছে বাইসাইকেল। বলুন কি তরকারি আনদিছিস? ডাটা, মাছ দিয়ে ডাটার ঝোল, আর হয়েছে কি যেন, আর কি করছি মাগো? আর কি করছি চিন্তা করি, মাছ দিয়ে ডাটার ঝোল, মা ওইটা তো বল বাকি দিছে। করলে ভাজা, করলে ভাজা, করলা ভাজা। এবার মাথায় করে নিয়ে যাচ্ছি, এবার সাইকেলে করে নিয়ে গেল, এবার আমি নিয়ে যাচ্ছি মাথায়। একবার ও মাথায় নিয়ে যায়, আমি সাইকেলে নিয়ে যাই, আর একবার আমি সাইকেলে নিয়ে যাই, ও মাথায় নিয়ে যায়। তো এভাবেই নিয়ে যাচ্ছি। অনেক দূরে চলে গেছে, এই যে দূরে দেখা যাচ্ছে অনেক দূরে। এই যে চলে আসছি আমাদের জমির এদিকে। এটি বস্তা করে ফেলেন, পুম্বাত্তা নিয়ে যাবে না। এইদিকে দেখো সবাই এই যে আলু তুলছে, আর আমরা সারগুলো এনে এনে এই যে জমিতে এইভাবে দিচ্ছি। আজকে আর মনে হয় সার ছিটানো হবে না, সারগুলো কালকে সকালবেলা ছিটাবো।
তো এই যে ও স্নান করেছে, ও খাচ্ছে এখন। আর আমি এখনো স্নান করিনি, সকালবেলায় স্নান করেছি। তো খাচ্ছে এখানে করলে ভাজা ডাটার আর ঝোল। মাছ দিয়ে দেখাচ্ছে। ঘর ঘর ঘরও দইটা ঘর প্রচন্ড শীতে লাগছে, ভাত দিলে তো পছন্দ হবে। ঠান্ডা কেমন হয়েছে ডাটার ঝোল? ভালো হয়েছে। তখন তো খাই নাই, তখন শুধু হুম, সকালবেলা তো ডাটার ঝোল খাওয়া হয় নাই না। ভালো হয়েছে। দিদিকে খুঁজতেছে। এই যে আমাদের ঈশা রানীর ভাই চলে আসছে আজকে, এই মুহূর্তে চলে আসলো এখনই। এই যে দেখি দেখি বাবু, বাবু তোমার নাম কি? অনুরাগ রায়। তোমার দিদি আসে নাই? তো দিদি আসে নাই? ওই যে অনুরাগ, তো দিদি আসে নি? কার সাথে আসছিস? হ্যাঁ, ঠাম্মার সাথে। তো বন্ধুরা এখন বাজে বিকেল 5টা 6 মিনিট, খাওয়া দাওয়া হয়ে গেছে, এইমাত্র খাওয়া দাওয়া করলাম। আর এবার আবার এই যে সার নিয়ে যাব। এখনো সম্পূর্ণ জমিতে সার দেওয়া হয়নি। এই যে এতটা রাস্তা সাইকেলে করে নিয়ে যাচ্ছি, এভাবে মাথায় করে নিয়ে যাচ্ছি। তো মানে দুজনেই ক্লান্ত হয়ে পড়ে যাই আর কি। তো চলো আজকের জন্য ব্লগটাকে আর বড় না করে এখানেই শেষ করছি। কাল ফিরে আসছি আবার নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। নিয়ে এসেছে বাবা। এদিকে দিদি বই পড়ছে আর মা স্নান করতেছে বিছন বাড়িতে সার দিয়ে। তো আমরা তাড়াতাড়ি খাই।